মিনি কাশ্মীর। জায়গাটা দেখতে কিছুটা কাশ্মীরের মতো হয় বিদায় এখানকার মানুষ নাম দিয়েছে মিনি কাশ্মীর। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার থেকে লালমাটিয়া পাহাড়ের পাশে রয়েছে এই জায়গাটার অবস্থা। স্থানীয় কিছু যুবক এই জায়গাটায় বেড়াতে এসে এখানকার ছবি ও ভিডিও শেয়ার দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারপর থেকে মানুষজন এখানে বেড়াতে আসে আর উপভোগ করে এই জায়গাটার সৌন্দর্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনি চট্টগ্রাম শহর থেকে এই জায়গায় কীভাবে পৌঁছাবেন, কোন রুট দিয়ে গেলে আপনার জন্য সহজ হবে, এখানে যাওয়ার পর কি কি ব্যবস্থা আছে, ওখানে যাওয়ার পরে আপনি কি কি করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। চট্টগ্রাম শহর থেকে আপনাকে প্রথমে পৌঁছতে হবে বাঁশখালী চাম্বল বাজার। একত্রে আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারেন অথবা বাঁশখালী বাসে করে চাম্বল পর্যন্ত যেতে পারেন। চাম্বল বাজারে নেমে ওখান থেকে একটা অটো ভাড়া করবেন আর বলবেন লালমাটিয়া পাহাড়ে যাব। ভাড়া নিবে 100 থেকে 200, অবশ্য আপনার কাছে 300 টাকাও চাইতে পারে। আসলে মানুষ বুঝে তারপরে ওরা দামাদামি করে একজন 50 টাকা করে হিসেব করে 150 থেকে 200 টাকার মধ্যে আপনি চলে আসতে পারেন। অটো আপনাকে যেখান থেকে নামাই দিবে, তারপরে আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল করে আসেন তাহলে পাহাড়ের কাছাকাছি চলে আসতে পারেন। অবশ্য এই ক্ষেত্রে আপনাকে 1/2 কিলোমিটার মতো হাঁটতে হয়। গরিবের কাশ্মীর বলার একটা কারণ হচ্ছে এই রুটগুলো এত খারাপ যে আসলে গরিবের কাশ্মীরের মতো লাগছে। রাস্তার অবস্থা কিছুটা খারাপ হলেও মাটির পথ আপনাকে অনন্য রকম একটা আনন্দ দেবে। ওরা নিজেরা পাহাড় কেটে সুন্দর একটা পথ বানাইছে যেটা দেখতে খুব সুন্দর। আর এখন বর্ষাকাল বিদায় চারপাশে অনেক সবুজ। তো যখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি তখন অনেক ভালো লাগছিল। যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে এই জায়গাটা পর্যন্ত আপনার মোটরসাইকেল আসবে, তারপরে আর মোটরসাইকেলটা নিতে পারবেন না। আর এখান থেকে এই জায়গার সৌন্দর্য শুরু। এখানে আসার পর মনটা খুশিতে ভরে গেছে। এত সুন্দর লাগতেছে দূরের পাহাড়গুলা, মানে ছোট্ট পথটা মনে হচ্ছে অন্য জায়গায় আসছি। যে দেখেন মিনি কাশ্মীরের ছোট ছোট দোকানগুলা আর মোটরসাইকেল সাজানো রয়েছে। আপনারা চাইলে হালকা পাতলা নাস্তা খেতে পারেন। এখানে আসার পরে আপনাকে কিছুটা ট্রেকিং করে পাহাড়ের উপর উঠতে হবে। পাহাড়ে ওঠার পর আপনি যা দেখবেন আপনার কষ্টটা কিন্তু লাঘব হয়ে যাবে। এই জায়গার আসল সৌন্দর্য হচ্ছে পাহাড়ের মাঝখানে ছোট ছোট কিছু পথ আছে যেগুলোর পাশে আবার সন দিয়ে খুব সুন্দর করে রাস্তা বানানো। এগুলো ধরে আপনার নিচের দিকে নামতে পারেন, তবে একটু স্লিপ, একটু সাবধানে আপনার নিচের দিকে নামতে হবে এবং এই পথ ধরে নিচে নেমে আপনি আবার কিন্তু উপরে দিকে উঠতে পারেন। এবার বলি এই জায়গার নিরাপত্তার কথা। জায়গাটা একটু নির্জন, তাই আপনারা গেলে গ্রুপ করে যেতে পারেন। আশেপাশে মোটামুটি মানুষজন থাকে। ছুটির দিনে মানুষজন ভালোই থাকবে, কিন্তু নর্মালি যদি আপনারা যেতে চান তাহলে আমি বলবো আপনারা গ্রুপ করে যান, তাহলে এই নির্জন জায়গাটা কিছুটা সেফটি আপনি পাবেন। তাহলে ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকু।